দেশের অর্থনীতিকে মজবুত ও স্থিতিশীল করতে ট্যাক্স বাড়ানো হয়েছে। দেশের মানুষের জীবনমান উন্নয়নে এই টাকাগুলো ব্যয় করা হবে। আজ ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে অপচয় রোধ ও খরচ কমানোর চেষ্টা করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত নিয়ে এ পর্যন্ত 4টি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই বছর 5 মাসে আমাদের রেভিনিউ শর্টফল হয়েছে 42,000 কোটি টাকা। আমাদের টার্গেট ছিল 1,69,000 কোটি টাকা। আমাদের কালেকশনের টার্গেট ছিল, সেটা হয়েছে 1,26,000 কোটি টাকার একটু বেশি। বাংলাদেশের গ্রোথের জন্য, বাংলাদেশের মানুষের ওয়েলবিং এর জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে ভ্যাটের অনেক ভ্যারাইং রেট ছিল, কিছু কিছু ক্ষেত্রে 3%, কিছু কিছু ক্ষেত্রে আরো একটু বেশি। পুরোটাকে আমরাও চাচ্ছি যে একটা সিম্পলিফাই 15%-এ আনতে, যাতে এতে যেটা হয় যে এক ধরনের সিম্পলিফিকেশন হয়। সিম্পলিফিকেশন হলে যেটা লাভ হয় সেটা হচ্ছে যে এখানে লিকেজটা কমে আসে। লিকেজটাকে কমানোটা আমাদের খুব দরকার। আর একটা হচ্ছে যে গভর্নমেন্টে আসার পরের থেকে আমরা কিন্তু চেষ্টা করছি যে আমাদের খরচটা কত কমানো যায়। চিফ অ্যাডভাইজার যখন বিদেশ যাচ্ছেন, আগে যখন 250-300 জনের বহর নিয়ে যেত, আমাদের এখানে বেয়ারলি এটা 40-50 জনের উপরে উঠেই না। এবং তাও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওনার সিকিউরিটিটা যেহেতু আমাদের দেখতে হয়, সিকিউরিটির এসপেক্টেই আমরা বেশি সংখ্যক লোক যাচ্ছেন। কিন্তু এটা আগে যেটা ছিল, এবং আগে আপনি দেখেন যে আমরা যে ইকোনমিকটা ইনহেরিট করছি, আপনি দেখেন কি কি সব জায়গায় অপচয় করা হয়েছে। কর্ণফুলী টানেলের নিচে দিয়ে আপনি একটা টানেল করলেন, করে ওই পারে যে সাইফুজ্জামান চৌধুরী যাবেদ ওই পারে যে তিনি রেস্ট নেবেন, সেই জন্য 450 কোটি টাকা দিয়ে উনি হোটেল করে 7 স্টার হোটেল করেছেন। এটা কার টাকায়? সাইফুজ্জামান চৌধুরীর তো আত্মীয় স্বজনের টাকায় না, এটা বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমানা নির্ধারণ এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময়ে উভয় দেশের মধ্যে মোট 4টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 1, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট 1974, ওটার ব্রিফ অ্যান্ড ডিসপোজাল অফ অনক্লেভস অ্যান্ড ডিসপিউটেড ল্যান্ডস, এটা ব্র্যাকেটে। 2 হচ্ছে জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন ফর বর্ডার অথরিটিস 1975, এটাকে ব্র্যাকেটে বলে হচ্ছে বর্ডার ম্যানেজমেন্ট গাইডলাইন্স। 3, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট প্রোটোকল 2011, ব্র্যাকেটে হচ্ছে এক্সচেঞ্জ অফ অনক্লেভস, ডিসপোজাল অফ ডিসপিউটেড ল্যান্ড। আর 4, কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান 2011, বর্ডার প্যাট্রোলিং, ফ্ল্যাগ মিটিং অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স।